রিলেটেড একটা ম্যাথ সলভ করি। দেখো এখানে বলা আছে একজন বালক 6 মিটার পার সেকেন্ড বেগে হাঁটছে, প্রথমত 5 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বভাবে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি বালকের গায়ে কত বেগে পড়বে এবং ছাতা কোন দিকে ধরবে? এটা বইয়ের 10-11 দেওয়া ছিল এবং এই টাইপের ম্যাথ যে কোনো অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি তে আসতে পারে। তো দেখো আমরা কিভাবে এই ম্যাথটা ইজিলি আমরা সলভ করতে পারি। তো সাপোজ আমি একটা জেনারেল ভিউটা দেখাই। দেখো ধরো কোনো একটা মানুষ এখানে স্থির আছে, সাপোজ কোনো একটা মানুষ স্থির আছে এবং তার লম্বভাবে এখানে বৃষ্টি পড়তেছে। তো এটা কি বস্তুটা স্থির আছে বা ব্যক্তি স্থির ছিল এবং ধরো যদি লম্বভাবে কোনো একটা বৃষ্টি পড়ে এবং আমি যদি এখানে থাকি তাহলে আমি নিশ্চয়ই লম্বভাবে ছাতা ধরবো না। তার মানে আমি যদি ছাতা ধরি তাহলে ছাতা আমি এমনি ধরবো, ছাতা আমি কিভাবে ধরবো? লম্বভাবে ধরবো। এখন আসো যদি এই বস্তুটা এই দিকে যেতে থাকে, এই দিকে ধরো বেগ প্রাপ্ত হয়েছে 6 মিটার পার সেকেন্ড বেগে বেগ প্রাপ্ত হয়েছে, তার মানে আমাদের কমন সেন্স কি বলে? দেখো আমরা যদি সামনের দিকে আমরা আগে যাই আর বৃষ্টি যদি লম্বভাবে পড়ে তাহলে আমার কাছে কি মনে হয় যে বৃষ্টি কি আমার অ্যাঙ্গেল করতেছে না কিছুক্ষণ পরে? বৃষ্টি কি এই দিক থেকে একটা অ্যাঙ্গেল বরাবর নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল বরাবর করতেছে না? তার মানে ছাতাকে আমার এইভাবে ধরতে হবে না। তার মানে ছাতা কিছুক্ষণ পরে তার মানে আমি লম্বভাবে ধরতে পারবো নাকি আমার এইভাবে ধরতে হবে? সাপোজ ছাতা আমার এভাবে একটু বাঁকায় ধরতে হবে, ঠিক আছে? তার মানে ছাতা এবার আমার কি বাঁকায় ধরতে হবে না? এখন আসো যে ভেক্টর ক্যালকুলেশনের মাধ্যমে এই বিষয়টা আমরা দেখবো যে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। তো দেখো এই প্রবলেমে বলা আছে 6 মিটার পার সেকেন্ড বেগে একজন বস্তু সামনের দিকে আগাচ্ছে। তো দেখো তার মানে একজন ব্যক্তি 6 মিটার পার সেকেন্ড বেগে যদি সামনের দিকে আগায় এবং বৃষ্টি যদি উল্লম্বভাবে পড়ে, সাপোজ উল্লম্বভাবে 5 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে। তো সাপোজ আমি এটা লব্ধি করে দিই। তো আমি লব্ধি যদি আমি করে দিই তাহলে লব্ধি দেখো এটা হবে মাঝখানে আমি কত 90 ডিগ্রি, তাহলে লব্ধি হবে 6 এর উপর স্কয়ার প্লাস 5 এর উপর স্কয়ার। তাহলে লব্ধিকে এইখানে তার মানে দেখো ব্যক্তি এবার ছাতা ধরবে m, ছাতা ধরা m, ঠিক আছে? এখন দেখো আমার কমন সেন্স অনুযায়ী আমাদের এইখানে ছাতা ধরা উচিত ছিল না, কিন্তু আমরা যে লব্ধি সরাসরি করছি আমরা ছাতা কি উল্টা ভাবে ধরছিলাম। আমরা যেটা ধরছিলাম যেটা কমন সেন্স অনুযায়ী ছিল তার উল্টা ভাবে আমরা ছাতা ধরছি। তার মানে এটা কি করা যাবে? এটা কিন্তু করা যাবে না। দেখো আমি যে ভেক্টরের লব্ধির সূত্রটা চালাইছি, এখন ভেক্টরের লব্ধি আমরা যে ভেক্টরের লব্ধি যখন আমি তখন ইউজ করতে পারবো যখন এখানে লব্ধির ক্রিয়া বিন্দু সেম হবে। সাপোজ কোনো একটা বস্তু এখানে আছে, এই বস্তুটা যদি 2 নিউটন বল এই দিক থেকে দেওয়া হয়, সেম দিকে যদি 3 নিউটন বলে দেওয়া হয়, তাহলে দেখো এখানে লব্ধি কত হবে? 2 + 3, তাহলে কত হবে? 5 নিউটন। কেন? দেখো এখানে লব্ধির ক্রিয়া বিন্দু কি সেম ছিল না, কিন্তু এখানে দেখো লব্ধির ক্রিয়া বিন্দু এইদিকে একটা 6 মিটার পার সেকেন্ড বেগে এবং এই বস্তুটা এই বেগটা 5 মিটার পার সেকেন্ড। তার মানে দেখো এখানে লব্ধির ক্রিয়া বিন্দু কি সেম? একটা আরেকদিকে যাচ্ছে আরেকটা আরেকদিকে যাচ্ছে না, তার মানে এখানে লব্ধির ক্রিয়া বিন্দু কিন্তু সেম না। তার মানে আমি সরাসরি এখানে লব্ধির সূত্র জানতে পারবো। তাহলে এখানে আমরা কি করব? এখানে এখন আসবে আপেক্ষিক বেগের কনসেপ্ট। এখন আসো আপেক্ষিক বেগের যখন আমরা ম্যাথ করব তখন আমরা কি করব? যার সাপেক্ষে বেগ তাকে আমরা কি করব? মাইনাস করব। তার মানে কি তার দিকটাকে আমরা উল্টা দিক ধরব এবং তারপরে আমরা এই সেম ভাবে লব্ধির ক্যালকুলেশন করব। তাহলে দেখো সেম ভাবে যদি আমরা এটা করতে চাই তাহলে দেখো বস্তুটা এইদিকে যেতেছিল 6 মিটার পার সেকেন্ড বেগ, এটাকে যদি আমরা vm ধরি, v মানুষের যে বেগ, তার মানে এই বেগটাকে তো আমরা এইদিকে রাখতে পারবো না কারণ এই মানুষের সাপেক্ষে। তো এই বেগটাকে আমি ধরলাম উল্টা দিকে, ধরো vm এইদিকে, এবং বৃষ্টির বেগ নিচের দিকে ছিল, ধরো এইটার মান ছিল তোমার 6 মিটার পার সেকেন্ড আর এটা 5 মিটার পার সেকেন্ড এর নিচে পড়তেছে। তো ধরলাম আমি এই দুটার মাঝে লব্ধি এই বরাবর কাজ করবে না, এই বরাবর যদি কাজ করে তাহলে আমার ছাতাটা এবার অ্যাঙ্গেল বরাবর ধরতে হবে। তার মানে আমরা যে জেনারেল অ্যাসাম্পশনটা ধরছিলাম তার মানে এই বরাবর কি ছাতা ধরতে হবে, ঠিক আছে? ছাতা কোন অ্যাঙ্গেলে ধরতে হবে? আমি ধরলাম উল্লম্বের সাথে থিটা কোণ উৎপন্ন করে এবং এই যে লব্ধি বেগটা এই লব্ধি বেগটা আমরা বের করব, ঠিক আছে? তো দেখো লব্ধি বেগ কত হবে? লব্ধি বেগ হবে √r তোমার vm এর উপর স্কয়ার প্লাস, আচ্ছা এখানে আমরা তোমার v ধরলাম আর এটাকে যদি আমরা v r ধরি তাহলে এটা হবে তোমার v সমান vm এর উপর স্কয়ার প্লাস v r এর উপর স্কয়ার। তাহলে vm এর উপর স্কয়ার কত? 6 এর উপর স্কয়ার প্লাস 5 এর উপর স্কয়ার মানে √61, ঠিক আছে? যেহেতু এটা মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি ওই জন্য আমরা জানি আর এখানে cos 90 ডিগ্রি মানে 0 ওই জন্য এখানে √61 হয়েছে, ঠিক আছে? এখন আমরা অ্যাঙ্গেল দেখব যে কত অ্যাঙ্গেল সে ছাতাটা ধরবে। ওকে দেখো অ্যাঙ্গেল ধরবো কেমনে? এই দেখো আমি কি জানি যার সাথে অ্যাঙ্গেল সেটাকে সিঙ্গেল না, তাহলে tan থিটা সমান সমান দেখো আমরা কি জানি tan থিটা সমান সমান কে এখানে তোমার vm না, vm এখানে সিঙ্গেল না, এখানে vr সিঙ্গেল আছে, তার মানে vr কে আমরা কি করব? সিঙ্গেল না, প্লাস এখানে আমরা কি করব? vm sin এখানে মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি আর এখানে তাহলে vm cos 90 ডিগ্রি। তাহলে দেখো sin 90 ডিগ্রি মান কত? sin 90 ডিগ্রি মান হবে তাহলে vm এর মান এখানে কত? 6 আর vr এর মান কত? এখানে 5 আর আমি জানি vm cos 90 ডিগ্রি। দেখো এখানে তোমার cos 90 ডিগ্রি মান 0 ওই জন্য আমরা লিখলাম না, তাহলে এখানে তোমার tan থিটা সমান এত হবে, থিটা সমান কত হবে? tan ইনভার্স 6/5। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই বস্তুর এই ব্যক্তিটা ছাতা কোন দিক বরাবর ধরবে? tan ইনভার্স 6/5 কোণ বরাবর ধরবে এবং কোণের সাথে অনুলম্বের সাথে এবং কত বেগে